अगर कांग्रेस के तरीकों से आजादी मिली तो गोरे साहब तो चले जाएंगे, उनकी जगह भूरे साहब आके बैठ जाएंगे और हालात वही के वही रहेंगे। अमीर और अमीर हो जाएंगे, गरीब और गरीब। एक ऐसा वक्त आएगा कि धर्म और जात पात के नाम पे इस देश में वो आग लगेगी जिसे बुझाते बुझाते आने वाली नस्लों की कमर टूट जाएगी। মুভিটা আপনারা দেখেছেন কিনা জানি না। মুভিটার নাম দ্য লেজেন্ড অফ ভগৎ সিং। এই যে ভিডিও ক্লিপটি দেখলেন, এটা আজকে আমাদের ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি বয়ান করে। ব্রিটিশ সরকার আজ নেই, কিন্তু তাদের জায়গায় একইভাবে বসে আছে আজ আমাদের রক্তচোষা রাজনীতিবিদরা। ছোটবেলায় যখন আমি বড়দের মুখে ব্রিটিশদের সম্পর্কে শুনতাম যে তারা কিরকম আমাদের দেশের জনগণদের উপর অত্যাচার করতো, নির্বিচারে সাধারণ জনতার উপর গুলি চালাতো, যে কোনো রকম মিথ্যা অপবাদ দিয়ে সাধারণ মানুষকে জেলে ধরে নিয়ে যেত এবং তারপর তাদের হত্যাও করে দিত, এইসব আর কি। কিন্তু বড় হওয়ার পর আমি যখন ইতিহাস নিয়ে পড়াশোনা করি তখন জানতে পারি যে তাদেরও ল ছিল, তারাও ভারতবর্ষকে শাসন করার জন্য বিভিন্ন রকম আইন পাস করিয়েছিল তাদের পার্লামেন্ট থেকে, যেগুলি রেগুলেটিং অ্যাক্ট, চার্টার অ্যাক্ট, ভারত শাসন আইন এইসব নামে পরিচিত ছিল। এই আইনগুলি ভারতবর্ষে বসবাসকারী প্রতিটা নাগরিকদের জন্যই প্রযোজ্য ছিল, অর্থাৎ ব্রিটিশ ভারতীয় সকলের জন্যই ছিল। কিন্তু যখন এই বিচার ব্যবস্থার প্রসঙ্গ আসতো তখন এইসব আইনের তোয়াক্কা না করে ভারতীয় নাগরিকদের মন মর্জি মতো জাজমেন্ট দিয়ে তাদের শাস্তি দেওয়া হতো। আজ আমরা স্বাধীন ভারতবর্ষের নাগরিক। 15ই আগস্ট আজকের এই দিনে আমরা ব্রিটিশদের হাত থেকে ভারতবর্ষের স্বাধীনতা লাভ করি, যে কারণে প্রতি বছর এই দিনটিতে আমরা স্বাধীন ভারতের খুশি উদযাপন করে থাকি। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, আমরা কি বাস্তবে স্বাধীন? স্বাধীনতার অর্থ হলো সকল নাগরিক সমান অধিকার নিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একত্রে বসবাস করা। কিন্তু আজকের ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন কি চলছে আমাদের দেশে। যেদিকেই তাকাবেন সেদিকেই দুর্নীতি, কয়লা চুরি, গরু পাচার, চাকরি দুর্নীতির মতো কাণ্ড ঘটিয়ে রাজনেতারা বুক ফুলিয়ে সমাজের বুকে ঘুরে বেড়াচ্ছে। মিথ্যা প্রতিশ্রুতি দিতে পিছিয়ে নিয়ে দেশের চিফ মিনিস্টার থেকে প্রাইম মিনিস্টার পর্যন্ত প্রতি বছর 2 কোটি চাকরি, কালো টাকা উদ্ধার, 15 লাখ করে অ্যাকাউন্টে, এরকম কত জুমলাবাজি আমরা দেখে চলেছি। জাতপাতের লড়াই লাগিয়ে রাজনেতারা নিজেদের গদি বাঁচানোর খেলায় জনতাকে জানোয়ারে পরিণত করেছে। যখন এদেশে ব্রিটিশরা ছিল তখন হিন্দু মুসলিম ভাই ভাই ছিল, কিন্তু আজ সেটা সম্পূর্ণ বিপরীত। বর্তমানে হিন্দু মুসলিম একে অপরকে সন্দেহের দৃষ্টিতে দেখে, উভয়কে শত্রু বলে মনে করছে। তাদের জন্য হচ্ছে এমন। কারা করাচ্ছে কখনো ভেবে দেখেছেন? দেশের গণতন্ত্র আজ এতটা অবনতিতে চলে গেছে যে আমরা চোখের সামনে ভোটচুরির মতো অ্যালিগেশন দেখতে পাচ্ছি, অথচ নির্লজ্জ নির্বাচন কমিশনার তাদের প্রশ্নের উত্তর দিতে সামান্যতম প্রয়োজন বোধটুকু উপলব্ধি করছে না। প্রতি বছর আমরা দেখে থাকি এই দিনে শিক্ষক, রাজনৈতিক লিডাররা স্কুলে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে স্বাধীনতা দিবস উপলক্ষে ভাষণ দিয়ে থাকেন যে কিভাবে বিপ্লবীরা এই দেশকে স্বাধীন করার জন্য নিজের জীবন দিতে এক পা পিছিয়ে যায়নি। তারপর তাদের জন্য 1 মিনিট নীরবতা রেখে কয়েকটা লজেন্স বিস্কুট খেয়ে বাড়ি চলে যায়। অথচ আমরা এটা বলতে ভুলে যাই যে বর্তমানে রাজনৈতিক লিডাররা কিভাবে মানুষদের গোলামে পরিণত করেছে। আজ মানুষ রাজনৈতিক লিডারদের উস্কানিতে কতটা হিংস্র হয়ে উঠেছে এটা তারা দেখতে পাচ্ছে না। যদি বাস্তবে বিপ্লবীদের ট্রিবিউট দিতে হয় তাহলে তাদের কথা স্মরণ করে আর 1 মিনিট নীরবতা পালন করে আপনি তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে পারবেন না। তাদের আদর্শকে মাথায় নিয়ে দেশের স্বার্থে রাজনীতির ঊর্ধ্বে সরকারকে বাধ্য করতে হবে জনগণের প্রতিটা প্রশ্নের হিসাব দেওয়ার জন্য। তবেই আমরা একটি উন্নত ভারতবর্ষ গড়ে তুলতে সক্ষম হব। ধন্যবাদ।